ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। সবাই মাইক মিউট করে রাখবেন, কারো কথা বলার কোনো প্রয়োজন নেই, ক্যামেরাগুলো চালু রাখবেন, কেমন? সবাই ক্যামেরা চালু রাখেন। সবাই, সবার ক্যামেরা অন রাখবেন, কিন্তু কথা বলবেন না, ওকে? আচ্ছা, আজকে আমরা যেই টপিকে আলোচনা করব আহ, সেটা হলো গিয়ে নামাজ ভঙ্গের কারণ। নামাজ কি কি কারণে ভঙ্গ হয়ে যায়, মানে ভেঙে যায়, আমরা আজকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা এগুলো জানবো। আমরা যদি মুসলমান, নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং এটা কি কি কারণে নষ্ট হয়ে যায় এটা আমাদের জানা থাকা উচিত। যদি আমরা এই বিষয়ে না জানি, তাহলে তো দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নামাজ হবেই না, নামাজ ভেঙে যাবে, তাই না? কারণ আমরা কারণ জানবো না, যে কারণ না জানবো আমরা ওই কারণ হয়তো বা মনের ভুলে করে ফেলবো বা অনিচ্ছাকৃতভাবে করে ফেলবো। এই করে ফেলার কারণে হয়তো আমাদের নামাজটা ভঙ্গ হয়ে যাবে, আর আমরা জানবো না, আমরা বুঝবো না, ঠিক আছে? তো এই জন্য আমাদের এই কারণগুলো মুখস্থ থাকা উচিত এবং আমাদের জানা থাকা উচিত। তো আজকে আমরা নামাজ ভঙ্গের যে কারণ আছে, যে কটা কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ মোট 19টি আছে। এই 19টি কারণ আজকে আমরা জানবো। আচ্ছা, সবাই আমাকে একটু বলেন, আমার কথা কি সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? জি হুজুর। আচ্ছা, সাউন্ড শুনতে না পারলে আমাকে বলবেন, কেমন? ক্যামেরাটা লাগবেই, ক্যামেরাটা নাহলে পোষাইতেছে না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখন স্ক্রিন শেয়ার করলাম, কেমন? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? দেখেন এইখানে আহ আচ্ছা, এইখানে দেখো, নামাজ ভঙ্গের কারণ লেখা আছে। এখানে কি লেখা আছে? নামাজ ভঙ্গের কারণ 19টি। কথা বললেন না, কেউ কথা বললেন, সবাই মাইক মিউট করে রাখেন। আমি কথা বলি, আপনারা সবাই শুনেন, ক্যামেরা অন রাখেন, ক্যামেরা বন্ধ করবেন না, সবাই ক্যামেরা অন রাখেন। হুম। এমডি ফারুক, ক্যামেরা ক্যামেরা অন রাখো, তোমার নাম কি? ক্যামেরা অন রাখো, সবাই ক্যামেরা অন রাখো। আচ্ছা, দেখো সাফান দেখাদেখি করতেছে কেন? কি সমস্যা তোমার? আচ্ছা, দেখো এখানে দেখো, সবাই ফোকাস করো, ডিস্টার্ব করো, ক্লাস ডিস্টার্ব করলে কিন্তু ক্লাস করে মজা পাবে না, ঠিক আছে? ক্লাসে ডিস্টার্ব করো না তুমি, তোমার জন্য বাকিদের ডিস্টার্ব হবে, বাকিদের সময় নষ্ট হবে। সুতরাং ক্লাসে ডিস্টার্ব করো না। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে সুন্দর করে, নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কেউ কোনো রকম কথা বলবেন না, আমি এখান থেকে প্রত্যেকটি কারণকে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করে দিব, খুব ভালোভাবে আপনাদেরকে বলে দিব, সুন্দর করে প্রত্যেকটা কারণ বুঝাই দিব। খেয়াল রাখবেন। এবং আগামী ক্লাসে আমি এখান থেকে প্রত্যেকটা কারণ মুখস্থ করে মুখস্থ শুনবো, আপনাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বপ্রথম যেটা আমরা দেখবো সেটা হলো গিয়ে নামাজ ভঙ্গের, ভঙ্গের অর্থ ভেঙে যাওয়া, ভঙ্গের অর্থ ভেঙে যাওয়া, মানে নামাজ যেই 19টি কারণে নামাজ ভেঙে যায়, যেই 19টি কারণে নামাজ ভেঙে যায়, এখানে সেই 19টি কারণের কথা বলা হয়েছে, ঠিক আছে? কি কি কারণে নামাজ ভেঙে যায়? সর্বপ্রথম যেটা আছে সেটা হলো গিয়ে নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ বলতে, আমরা নামাজে যখন কোনো সূরা তেলাওয়াত করি, যেমন সর্বপ্রথম আমরা কি পড়ি? সর্বপ্রথম আমরা সানা পড়ি। তো এই সানাটা যদি আমাদের শুদ্ধ না হয়, এই সানা পড়াটা যদি আমাদের শুদ্ধ না হয়, ধরেন আমরা সানা পড়তে গিয়ে আমরা কোথাও একটা ভুল করে ফেললাম, সুবাহানাকার জায়গায় সদের জায়গায় আমরা সিন উচ্চারণ করলাম, সুবাহানা বললাম। সদ এখানে উচ্চারণ হবে সুবাহানা, সদের জায়গায় সিন উচ্চারণ করে সুবাহানা বললাম, ঠিক আছে? তো এই যে এখানে এই যে সুবাহানের জায়গায় সুবাহানা বললাম, মানে সিনের জায়গায় সদ উচ্চারণ করলাম। সুবাহানা লেখার ক্ষেত্রে সিন দিয়ে লেখা হয়, সেখানে আমরা সদ দিয়ে উচ্চারণ করলাম। তো এই উচ্চারণের ক্ষেত্রে নামাজ সমস্যা হবে, ঠিক আছে? তো
এই এই যে সমস্যাগুলো আছে, অশুদ্ধ পড়ার কারণে নামাজ ভেঙে যায়। নামাজের মধ্যে কি অশুদ্ধ পড়ার কারণে নামাজ ভেঙে যায়, নামাজ ঠিক থাকে না। তো এইখানে সর্বপ্রথম কারণটাই দেওয়া হয়েছে কিন্তু নামাজে অশুদ্ধ পড়া, সুতরাং নামাজের মধ্যে অশুদ্ধ পড়া যাবে না। এখন নামাজের মধ্যে অশুদ্ধ না পড়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের শুদ্ধটা শিখতে হবে, তাই না? শুদ্ধভাবে সূরা শিখতে হবে। সূরা ফাতিহার জায়গায় ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিনের জায়গায় আলামিন বললা, ঠিক আছে? তো এই যে এই ভুলগুলা, যে এমন ভুল যে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। নামাজের কিছু কিছু ভুল আছে যেগুলোর কারণে অর্থ পরিবর্তন হয় না, আবার কিছু কিছু ভুল আছে যেগুলোর কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। এমন ভুল যদি করে, এমন ভুল করার কারণে নামাজে ভেঙে যায়, যেটাকে লাহনে জলিল বলে। লাহনে জলিল, আরবি ভাষায় এটাকে লাহনে জলিল বলে। লাহনে জলিলের কারণে নামাজ ভেঙে যায়। এখন লাহনে জলিল কি? লাহনে জলিল হলো যেই ভুলের কারণে আরবি ভাষা না, এটা তো আমাদের ভাষা না, এটা আমাদের ভাষা। আরবি ভাষাটা তো আমাদের ভাষা না, এইটা তো আরবদের ভাষা। তো এমন ভুল করা যে ভুলের কারণে কোরআন শরীফের অর্থ পরিবর্তন হয়ে যায়, কোরআন শরীফের অর্থ পরিবর্তন হয়ে যায়, এমন ভুল যদি আমরা নামাজের মধ্যে পড়ি, এমন অশুদ্ধ যদি আমরা নামাজের মধ্যে পড়ি, সেই ক্ষেত্রে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ আর থাকবে না। ঠিক আছে? তো এই জন্য আমাদের শিখতে হবে শুদ্ধ পড়া, কোরআন শরীফ শুদ্ধ পড়া শিখতে হবে। কোরআন শরীফ শুদ্ধ পড়ার জন্য কোরআন শরীফ শুদ্ধভাবে শেখাটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মুসলমান হিসেবে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছে, এর বাহিরে কোনো অপশন নাই। নামাজ না পড়ার কোনো অপশন নাই, নামাজ পড়তেই হবে। সুতরাং তো নামাজ যেহেতু আমাদের পড়তেই হবে এবং সহি শুদ্ধভাবে পড়তে হবে, তো নামাজ সহি এবং শুদ্ধ করার জন্য সর্বপ্রথম হলো গিয়ে কেরাত শুদ্ধ করা, কোরআন শরীফ পড়াটা শুদ্ধ করা, কোরআন শরীফ তেলাওয়াত করা শুদ্ধ করা। তোমরা তোমাদের ক্লাসে মনোযোগী হবে, হুজুরা যে সূরাগুলো মুখস্থ করে এগুলো শুদ্ধভাবে মুখস্থ করার চেষ্টা করবে। এটা কিন্তু খুবই বড় বিষয় যে নামাজে অশুদ্ধ পড়ার কারণে নামাজটা ভেঙে গেছে। এমন অনেক লোক আছে যারা আজকে 20 বছর 30 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু এখনো তাদের সূরাগুলো শুনতে গেলে নামাজ সূরাগুলো অশুদ্ধ। ঠিক আছে? নামাজ পড়া দেখলে বোঝাই যায় নামাজ হচ্ছে না। তো এই যে 20 বছর ধরে নামাজ পড়লো, আল্লাহ যদি কবুল না করে তাহলে এর পুরো সম্পূর্ণ নামাজটাই কি বাদ। এই 20 বছরের ইবাদত তার বাদ হয়ে যাবে যদি আল্লাহ তাআলা কবুল না করে। আল্লাহ তাআলা যদি কোনো কারণে মাফ করে দেয় সেটা আল্লাহ তাআলার ব্যক্তিগত ব্যাপার। তবে বাহ্যিকভাবে দেখলে বা স্বাভাবিকভাবে দেখলে মনে হবে যে তার নামাজটা হচ্ছে না, তার 20 বছর ইবাদত সম্পূর্ণ বৃথা গেল। ঠিক আছে? এরপরে বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় সেটা তো আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, তাহলে এই যে 20 বছরে তার ইবাদত নষ্ট হয়ে গেল, এটা কেন হলো? এই যে নামাজ অশুদ্ধ পড়ার কারণে, শুদ্ধ সঠিকভাবে নামাজ সম্পর্কে না জানার কারণে তার 20 বছরের ইবাদত সম্পূর্ণ বাতিল। এত কষ্ট করে নামাজ পড়েছে, এত কষ্ট করে ইবাদত করেছে, সবগুলো বাতিল হয়ে গেছে এই শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারার কারণে। ঠিক আছে? তারপরে আসেন দ্বিতীয়টায় আসি আমরা, নামাজের ভিতর কথা বলা। নামাজের ভিতর কথা বলা এইটা তো একেবারেই করা যাবে না। ঠিক আছে? আমরা বাচ্চারা অনেকের এই কাজ করি যে নামাজে দাঁড়ায় পাশে আরেকজনের সাথে কথা বলি। ঠিক আছে? অথবা দেখা যায় যে গ্রাম দেশের মানুষ অনেক আছে যাদেরকে দেখা যায় নামাজের মধ্যে কথা বলে। নামাজে দাঁড়াইছে, পাশ দিয়ে জিজ্ঞেস করে এই ওই চাবি ওইটা কোথায়, ধরো ধরো মনে করো আম্মু নামাজ দাঁড়াইছে, আব্বু জিজ্ঞেস করলে চাবিটা কোথায়, সে হাত দিয়ে ইশারা দেখা দেয় যে ওইখানে, বা বলে দেয় যে এই খাটের উপরে আছে দেখো। এই যে কথাবার্তা বলা, এগুলো থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে? এগুলো বলা যাবে না। যে কোনো ধরনের কথা হোক, নামাজের ভিতরে যে কোনো ধরনের কথা হোক, কোনো ধরনের কথা বলা যাবে না। দুনিয়াবি, দিনী, যে কোনো ধরনের কথা, কোনো ধরনের কথা বলা যাবে না, একমাত্র তেলাওয়াত করা ছাড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা ছাড়া কোনো ধরনের কথা বলা যাবে না। সম্পূর্ণ সব ধরনের কথাবার্তা বলা একদম নিষেধ, টোটালি নিষেধ। ঠিক আছে? নামাজের মধ্যে কোনো রকম কথা বলা যাবে না, একমাত্র শুধু তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এছাড়া আর কোনো কথা বলা যাবে না। তারপর আসেন কোনো লোককে সালাম দেওয়া। কোনো লোককে সালাম দেওয়া, এখন দেখা যায় কি যে ধরো নামাজে দাঁড়াইছো, বাসায় নামাজে, বাড়ির বাসার মধ্যে নামাজে দাঁড়াইছো, এখন কোন একজন মেহমান আসছে, সে তোমাকে সালাম দিল যে আসসালামু আলাইকুম, সে হয়তো বা খেয়াল করে নাই তুমি নামাজে দাঁড়াইছো, সে তোমাকে সালাম দিয়ে দিয়েছে, তুমি সালাম উত্তর নিয়ে নিলা। আহ আচ্ছা, সালাম দেওয়া এখানে, আচ্ছা নিচে আছে সালামের উত্তর দেওয়া, উপরে আছে সালাম দেওয়া। তো ধরো তুমি কেউ একজন আসলো, এসে তোমার পাশে দাঁড়ালো, তুমি তাকে সালাম দিয়ে দিলে আসসালামু আলাইকুম, এইটাও দেওয়া যাবে না। নামাজের মধ্যে সালামও দেওয়া যাবে না, এবং সালামের উত্তর নেওয়া যাবে না। কেউ যদি তোমাকে সালাম দেয়, তুমি যদি তার প্রতি উত্তর করতে চাও, সেটাও করা যাবে না। কেউ একজন তোমাকে সালাম দিল আসসালামু আলাইকুম, তুমি উত্তর নিলা ওয়ালাইকুম আসসালাম, এটাও করা যাবে না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। সালামও দেওয়া যাবে না, সালামের উত্তর নেওয়া যাবে না। তাহলে আমরা কয়টা দেখলাম? নামাজে অশুদ্ধ পড়া, নামাজের মধ্যে কেরাত যেটা আছে সেটা অশুদ্ধভাবে পড়া যাবে না, শুদ্ধভাবে কেরাত তেলাওয়াত করতে হবে। . । । । । । । । । 。 . 。 . 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 。 . . 。 . . 。 . . 。 . . 。 . . 。 . 。 . 。 .
আচ্ছা, একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমার ক্যামেরা অফ হয়ে গেছিল, সরি, দুঃখিত। আচ্ছা, তারপর আমরা কোথায় ছিলাম? আমরা বলতেছিলাম যে আমরা চারটা কারণ জানলাম, নামাজ ভঙ্গের কারণ চারটা জানলাম। সর্বপ্রথম নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, দুই নাম্বার নামাজের ভিতর কথা বলা, তিন নাম্বারে কোনো লোককে সালাম দেওয়া, কেউ যদি তোমার পাশে এসে দাঁড়ায় তাকে সালাম দেওয়া যাবে না। চার নাম্বারে সালামে উত্তর দাও, কেউ যদি তোমাকে সালাম দেয় তাকে তার উত্তরও দেওয়া যাবে না। কেউ সালাম দিল আসসালামু আলাইকুম, তুমি তার প্রতি উত্তরও করতে পারবে না, ওয়ালাইকুম আসসালামও বলতে পারবে না। ঠিক আছে, তারপর আসো উহ আহ শব্দ করা। উহ আহ শব্দ করা দ্বারা কি বোঝানো হয়েছে? ধরো, ধরো তোমার পা কেটে গেছে, ধরো তোমার পা কেটে গেছে, তো তুমি ওই কাটা পা নিয়েই নামাজে দাঁড়াইছো। ঠিক আছে, ওই পা, যে তোমার যে পা, যে জখমের যে অবস্থা, তুমি সেই অবস্থাতেই নামাজে দাঁড়ায় গেছো। এখন ওই নামাজের মধ্যে তোমার পাটা ব্যথা করতেছে, কথা বুঝতে পারছো? নামাজের মধ্যে পাটা ব্যথা করতেছে অথবা পা থেকে রক্ত বের হচ্ছে। এখন তুমি ওইখানে বসে ইস, আহ, এই শব্দগুলো করতে পারবে না। হয় না যে আমরা যেখানে ব্যথা পাই সেখানে একটু ব্যথা লাগলে ইস রে ব্যথা লাগতেছে, এরকম বলি না? এই শব্দগুলো করা যাবে না। ঠিক আছে, এখানে এটা বলছে এই জন্য যে আহ শব্দ করা। নামাজের মধ্যে শব্দটাও করা যাবে না। একমাত্র কোরআন তেলাওয়াত ছাড়া বাকি কোনো কিছু করা যাবে না নামাজের মধ্যে। ঠিক আছে, কোনো রকম কথাবার্তা, কোনো রকম আওয়াজ, শব্দ, এগুলোও করা যাবে না। তো কোথাও যদি কেটে যায় আর সেখান থেকে যদি ব্যথা করে, তো নামাজের মধ্যে এই আহ শব্দটাও কি করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে আসেন আহ 6 নাম্বার। 6 নাম্বার আসলে বিনা ওজরে কাশা। ওজর অর্থ হলো গিয়ে জরুরত, মানে দরকার। ধরেন এখন আমার আমার খুব কাশি, আমার মনে করেন আমি ঠান্ডা লাগছে, এখন আমি কাশি না দিলে আমার হইতেছে না, তখন আমি কাশবো। আর দেখা যায় অনেকেই শুধু শুধু নামাজের মধ্যে মানে কোনো কারণ নাই, এটা অভ্যাসের মতো পরিণত হয়ে গেছে বা এমনিতেই এমন করে। এগুলো করা যাবে না, কথা বুঝতে পারছেন? মানে শুধু শুধু কোনো কারণ ছাড়াই, তার কাশি আসে নাই, সে শুধু শুধু এরকম এরকম করে, কথা বুঝতে পারছেন? এই কাজগুলো করা যাবে না নামাজের মধ্যে বিনা ওজরে। বিনা ওজর মানে দরকার ছাড়া। খুব বেশি যদি দরকার না হয়, ধরেন এখন আপনার অনেক বেশি দরকার, আপনার ঠান্ডা লাগছে, মানে আপনার কাশি না দিলে আপনার হইতাছে না, ওই অবস্থাতে আপনি কাশি দিতে পারবেন। তাছাড়া কি বিনা ওজরে এমন করা যাবে না, কাশি দেওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে যে বিনা ওজরে কাশি দেওয়া, কোনো দরকার ছাড়াই কি কাশি দেওয়া। তারপরে আমলে কাসির করা। আমলে কাসির দ্বারা বোঝানো হয়েছে নামাজের যে কাজগুলো, যেমন নামাজের কাজ কি কি? সোজা হয়ে দাঁড়ানো, রুকু করা, দুই হাত বাঁধা, সোজা হয়ে দাঁড়ানো, রুকু, দুই হাত বাঁধা, তারপর রুকু করা, সেজদা করা, ঠিক আছে, তিন তাসবিহ পড়া, আখিরি বৈঠক, এগুলো হলো নামাজের কাজ। এর বাহিরে অন্য কোনো কাজ করাকে বলা হয় আমলে কাসির। কথা খেয়াল করেন, মানে নামাজের যে কাজগুলো আছে, নামাজের যে কাজগুলো আছে, নামাজ যে কাজগুলো দ্বারা নামাজ পরিপূর্ণ হয়, সম্পূর্ণ হয়, এই কাজ ব্যতীত অন্য কোনো কাজ করা। ঠিক আছে, যেমন মনে করেন আপনার আহ আপনি ধরেন নামাজের মধ্যে পকেটে হাত দিলেন, নামাজের মধ্যে পকেটে হাত দেওয়া এটা তো নামাজের কাজ না। নামাজের কাজ এটা তো নামাজের কাজ না, এটা তো নামাজের বাহিরের কাজ। আপনি নামাজের মধ্যে পকেটে হাত দিছেন, তার মানে আপনি নামাজের বাহিরে কাজ করছেন। ঠিক আছে, নামাজের যে কাজটা নামাজের ভিতরের কাজ না, আপনি সেটা করে ফেলছেন। কথা বোঝা গেছে? তো নামাজের ভিতরে যে কাজ না সেটা যদি আপনি করেন, তার মানে আপনার নামাজে আমলে কাসির হবে আর নামাজ ভঙ্গ হয়ে যাবে। কথা খেয়াল খেয়াল করে শুনেন, তাহলে বুঝতে পারবেন আশা করি। তো নামাজের ভিতরে যে কাজগুলো আছে এই কাজগুলো ব্যতীত অন্য কোনো কাজ করা কি আমলে কাসির বলা হয়। কথা বুঝতে পারছো? অন্য যে কোনো কাজ, এখন তুমি ধরো মনে করো নামাজ দাঁড়াইছো, একটু পরবার মাথায় এভাবে চুলকাইতেছো, একটু পরবার এদিকে যেমন চুলকাইতেছো, বা ধরো এখান থেকে একটু কাটা, এখান থেকে বারবার রক্ত মুছতেছো, বা ধরো মশা কামড়াইতেছে, বারবার মশা মারতেছো। ঠিক আছে, এই সবগুলোই আমলে কাসির। কথা বোঝা গেছে? এই সবগুলোই আমলে কাসির। নামাজের মধ্যে দাঁড়ায়া এক ধ্যানের নিচের দিকে তাকায় থাকতে হবে, যেখানে সেজদা দিবেন ওইখানে তাকায় থাকতে হবে। বাকি পুরো দিনে উল্টায় গেলে অন্য কোনো দিকে তাকানো যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না। কথা একদম ক্লিয়ার? ভালো করে বোঝার চেষ্টা করেন। তো নামাজের ভিতরে যে কাজগুলো আছে এই কাজগুলো ব্যতীত অন্য যে কোনো কাজ করা আমলে কাসির। যেমন ধরেন মশা কামড় দিতেছে, আপনার মশা কামড়াইছে, আপনি বারবার মশা মারতেছেন, একবার দুইবার করা যায়, একবার করা যায়, সর্বোচ্চ দুইবার করা যায়, কিন্তু এর বেশি হয়ে গেলে তার মানে আপনি আমলে কাসির করতেছেন। তারপরে তারপরে আবার
ধরেন এখানে একটু ঘা হইছে, এখানে রক্ত বের হইতেছে, আপনি বারবার মুছতেছেন, রক্ত মুছতেছেন, বারবার রক্ত মুছতেছেন, আমলে কাসির হইতেছে। মানে এই যে রক্ত মোছা, এটা তো নামাজের ভিতরের অংশ ছিল না, এটা তো নামাজের বাহিরের অংশ, কিন্তু আপনি তারপর নামাজের ভিতরে করতেছেন, তার মানে আপনি আমলে কাসির করতেছেন। ঠিক আছে? তারপর ধরেন যে টুপিটা একটু এরকম হয়ে গেছে, আপনি বারবার টুপিটা ঠিক করতেছেন। ঠিক আছে? এটাও আমলে কাসির, বারবার মাথা চুলকাইতেছেন। ঠিক আছে? মানে যে কোনো একটা কাজ করা নামাজের যে কাজগুলো আছে, এই কাজগুলো ব্যতীত অন্য যে কোনো কাজ করে কে আমলে কাসির বলে, স্পষ্টভাবে সুন্দরভাবে আর কি, যেটা বললাম। তারপরে এই ছিল আর কি 7টা। এই 7টা কারণ হয়ে নামাজ ভঙ্গ হয়ে যায়। মোট 19টি কারণ, এর মধ্যে আমরা আজকে 7টা সম্পর্কে জানলাম। ঠিক আছে? বেশি দিব না, বেশি দিলে আপনারা আবার ভুলে যাবেন, মুখস্থ করতে পারবেন না। ঠিক আছে? আপনাদের এরপরে আবার এই ক্লাস আছে, গজলের ক্লাস আছে, একটু দাঁড়ান। আচ্ছা, 19টা থেকে আমরা আজকে 10টা পড়বো, বাদ বাকি 9টা আগামী ক্লাসে পড়বো, মানে সামনের সপ্তাহে। ঠিক আছে? 10টা পড়বো, ওই 10টা ভালো করে পড়ে মুখস্থ করতে হবে। আপনারা ভালো করে মুখস্থ করে আসবেন, আমি আগামী ক্লাস আপনাদের থেকে পড়া নিব। পড়া দিতে পারলে তারপর আমি বাদ বাকি 9টা দিব, আর যদি পড়া দিতে না পারেন তাহলে আমি আগামী সামনের দিকে আগাবো না। ঠিক আছে? দাগাদাগি করেন না কেউ, স্ক্রিনে দাগাদাগি করেন না। তাহলে আমরা এই 7টা সম্পর্কে জানলাম। বাকি আজকে আর 3টা সম্পর্কে জানবো, 3টা বিস্তার আলোচনা করব। সেটার মধ্যে একটা হলো গিয়ে বিপদে বা ব্যথায় উচ্চ স্বরে কাঁদা। বিপদে বা ব্যথায় উচ্চ স্বরে কাঁদা, এই যে ধরেন আপনার একটা অনেক বিপদ, আপনার অনেক বিপদ, এটাকে বারবার দাগাদাগি করতেছে, স্ক্রিন দাগ দিতে না করতেছি না। বিপদে কি ব্যথায় উচ্চ স্বরে কাঁদা। আর নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যে আপনার ধরেন বা বিপদ, আপনার একটা বিপদ হয়েছেই, আপনার ধরেন 500 টাকা চুরি হয়ে গেছে, 10,000 টাকা চুরি হয়ে গেছে, কিংবা বাড়িতে ডাকাতি হয়েছে, বাড়িতে চুরি হয়েছে, কিংবা কেউ মারা গেছে, আপনার দাদা বা আপনার নানি কেউ মারা গেছে, এখন আপনি নামাজে দাঁড়াইছেন, এই অবস্থাতে আপনি কি নামাজে আছেন, যেহেতু দাদা নানি কেউ একজন মারা গেছে, ফ্যামিলির সদস্য, অথবা কোনো ধরনের একটা বড় ধরনের একটা বিপদ হয়েছে, তো এটা তো আসলে অনেক বড় একটা বিপদ, তাই না? তো এই বিপদগ্রস্ত অবস্থায় আপনি নামাজে দাঁড়াইছেন, আর নামাজ দাঁড়ায় আপনি এখন চিল্লায় চিল্লায় কাঁদতেছেন, নামাজের মধ্যে চিল্লায় চিল্লায় কাঁদতেছেন উচ্চ স্বরে। মানুষ কাঁদে না, আমরা আমরা যখন কাঁদি তখন অনেক জোরে জোরে কাঁদি না? আবার অনেক সময় দেখবেন যে অনেকে কাঁদে মানে শুধু চোখের দিয়ে পানি পড়ে, কিন্তু কোনো শব্দ হয় না। মুনসিফ ওয়াহিদ, দাগাদাগি করো না, স্ক্রিনে দাগ দিও না, মুনসিফ ওয়াহিদ স্ক্রিনে দাগ দিও না। তোমরা কে কি করো আমি এখান থেকে সব দেখতে পারি। ঠিক আছে? তো সুতরাং দুষ্টামি করো না, ক্লাসে মনোযোগী হও, কি বলতেছে সেদিকে খেয়াল করো, ফোকাস করো। ওকে? আচ্ছা, আমি আমি যে কি যে বলতেছিলাম, আচ্ছা হ্যাঁ মনে পড়েছে। আহ নামাজের মধ্যে বিপদে বিপদে পড়ে কান্নাকাটি করা, যেমন যেটা বললাম যে আপনার ফ্যামিলি কোনো সদস্য মারা গিয়েছে, আর নয়তো বা ধরেন আপনি ধরেন একটা আপনার হাতে এখান থেকে কাইটে গেছে বা পা ভেঙে গেছে, ওই অবস্থা আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ দাঁড়ানোর পর এখন আপনি নামাজ দাঁড়ায় কান্না করতেছেন জোরে জোরে। এখানে বলছে যে উচ্চ স্বরে কাঁদা, এই যে দেখেন এই শব্দটা এখানে কি বলছে, উচ্চ স্বরে কাঁদা, জোরে জোরে কান্না করতেছেন, আস্তে আস্তে না। আস্তে আস্তে যদি শুধু চোখ দিয়ে পানি পড়ে, কোনো শব্দ না হয়, সেক্ষেত্রে নামাজ ভাঙবে না। আর যদি আপনি জোরে জোরে কান্না করেন, আপনার কান্না মানে আওয়াজ অনেক বেশি, সেক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। উচ্চ স্বরে কাঁদা, খেয়াল করেন, এখানে বলা হচ্ছে উচ্চ স্বরে কাঁদা, বিপদে কি বিপদে বা ব্যথায়, বিপদে কি বা ব্যথায় উচ্চ স্বরে কাঁদা, বিপদে বা ব্যথায় উচ্চ স্বরে কাঁদা। এই উচ্চ স্বরে কাঁদা যাবে না। আপনি বিপদের সময় নামাজ দাঁড়াইছেন, হয় আপনি কান্না করতে পারেন, ঠিক আছে, তবে কি একদম সাউন্ড করা যাবে না, শুধু চোখ দিয়ে পানি পড়বে, বাস এতটুকু, এর বেশি কোনো সাউন্ড করা যাবে না। যদি আপনি শব্দ করেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে, উচ্চ স্বরে কাঁদা যাবে না। তারপর আসেন 10টা, আমরা 8 নাম্বার শেষ করলাম, 9 নাম্বারে আসেন, 9 নাম্বারে আছে, আচ্ছা এটা একটু জটিল বিষয়, 9 নাম্বারটা, এইটা আমরা একটু ভালোভাবে আলোচনা করতে হবে আমাদের, আপনারা বুঝবেন না সহজে, আমি বলতেছি খেয়াল করে শুনেন, সবাই একটু ফোকাস হন।
এখানে বলছে যে অন্য ইমামকে লোকমা দেওয়া, অন্য ইমামকে লোকমা দেওয়া, অন্য ইমামকে লোকমা দেওয়া বলতে কি বোঝায়? এটা বড়দের কথা, আপনাদের মাথায় ঢুকবে না যদিও, তারপর আমি বলে দিচ্ছি, খেয়াল করে শুনেন। লোকমা দ্বারা বোঝানো হচ্ছে যে ভুল ধরিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব ধরেন প্রথম রাকাতে দাঁড়ানো, দাঁড়ানোর পর দাঁড়ায় থাকবে, দাঁড়ানোর পর রুকুতে যাবে, রুকুর পর সেজদা যাবে, ইমাম সাহেব রুকুতে না গিয়ে ডিরেক্ট সেজদা চলে গেছে, ইমাম সাহেব রুকুতে না গিয়ে ডিরেক্ট সেজদা চলে গেছে। সেই ক্ষেত্রে ইমাম সাহেবের পিছনে যেই মুসল্লিরা নামাজ পড়ে তাদের মধ্যে থেকে কেউ একজন ইমাম সাহেবকে তাকবীর দিয়ে, তাকবীর দিয়ে ভুল ধরাই দিতে পারবে। এইভাবে বলবে না যে এই ইমাম সাহেব আপনি তো রুকু ছেড়ে দিচ্ছেন এইভাবে বলা যাবে না, ঠিক আছে? তাকবীর দিবে, কি তাকবীর? সুবহানা, কি বলবে? আহ আল্লাহ আকবার বলবে, সরি আল্লাহ আকবার বলবে, ঠিক আছে? কি বলবে? আল্লাহ আকবার। ইমাম সাহেব যখন ধরেন ও দাঁড়ানো থেকে ডাইরেক্ট সেজদার দিকে চলে যাবে, তখন বলবে যে আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলে ইমাম সাহেবকে তাকবীর দিবে। তখন ইমাম সাহেব বুঝে নেবে যে হ্যাঁ আমার তো ভুল হয়ে গেছে, বা ইমাম সাহেবের যদি কোনো অন্যদিকে খেয়াল থাকে তার খেয়াল ফিরে আসবে। তো এইটাকে বলা হয় লোকমা দেওয়া। যদি নামাজের মধ্যে ইমাম সাহেব যদি ভুল করে, ইমাম সাহেব যদি ভুল করে রুকু না দিয়ে সেজদা চলে যায়, অথবা দুই সেজদা না, দুই সেজদা থেকে এক সেজদা দিয়ে আরেক সেজদা না দিয়ে দাঁড়ায় যাচ্ছে, বা বৈঠক দুই রাকাতের পর যে বসে বসে কিছুক্ষণ দোয়া দরুদ পড়ে ওইখানে না বসে দাঁড়ায় যাচ্ছে, এমন সময় মুসল্লিরা পিছন থেকে মুসল্লিরা আপনার লোকমা দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ধরেন কেউ একজন নামাজে দাঁড়ায় নাই, কেউ একজন নামাজে দাঁড়ায় নাই, সে পাশে দাঁড়ায় আছে, ঠিক আছে? সে নামাজে শরিক হয় নাই, সে জামাতে শরিক হয় না, সে পাশে দাঁড়ায় আছে। পাশে দাঁড়ায় থাকা অবস্থায় সে যদি ভুল ধরায়, ভুল ধরায় দেয় ইমাম সাহেবকে, তবে সেক্ষেত্রে হবে না, নামাজ ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন? তাকে নামাজে শরিক হইতে হবে। তো এইটাই বলছে যে অন্য ইমামকে লোকমা দেওয়া, অন্য ইমামকে লোকমা দেওয়া। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আসেন সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া, সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া। সুসংবাদ বা দুঃসংবাদ উত্তর দেওয়া আমাদের ইসলাম ধর্মে এরকম কিছু আছে, শব্দ আছে, যেগুলো ধরেন আপনি কোনো একটা সুসংবাদ শুনলে আমরা আলহামদুলিল্লাহ বলি, যেটা একটা সুসংবাদ শুনলে মাশাআল্লাহ বলি, ঠিক আছে? দুঃসংবাদ শুনলে ইন্নানিল্লাহ বলি, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ বলি। তো এই যে উত্তর দেওয়া, এটাকে বলা হয় উত্তর দেওয়া আর কি, ঠিক আছে? ধরেন আপনাকে কেউ বলছে যে আপনি তো পরীক্ষায় পাশ করছেন, আপনি তো পরীক্ষায় 1 নম্বর হয়েছেন, এটা খুশি খুশি সংবাদ না? আপনি বলেন আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি, মুসলমানরা এটা বলে, ঠিক আছে? মুসলমানদের এটা বলা উচিত, ঠিক আছে? যারা না বলি তারা অভ্যাস করেনি, এগুলো আমরা বলবো। কেউ একজন খুশির খবর দিল, আইসা বললাম আলহামদুলিল্লাহ, আমরা বললাম আলহামদুলিল্লাহ। কেউ আইসা একজন বললো যে তুমি তো তোমার আব্বু তো, অনেকে আব্বু বাইরে থাকে, বিদেশ থাকে, তো বললো যে তোমার আব্বু তো বিদেশ থেকে চলে আসছে, আলহামদুলিল্লাহ, খুশির খবর, তাই না? তো এরকম অনেক খুশির খবর থাকে আমাদের জীবনে। পরীক্ষায় পাশ করছো, বা তুমি কোনো প্রতিযোগিতা দিয়েছো, প্রতিযোগিতা ভালো রেজাল্ট করেছো, এরকম অনেক খুশির খবর থাকে। তো নামাজে দাঁড়াইছো এমন অবস্থা তুমি একটা খুশির খবর শুনতে পারলা, তো খুশির খবর শুনতে পারলা, তুমি নামাজের মধ্যে বলে উঠলে আলহামদুলিল্লাহ, এটা বলা যাবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেষ, এখন আসছো? কে এইটা? এত দেরি কেন? তাড়াতাড়ি আসবে, 8টা বাজে ক্লাস, তো সবাই 8টা বাজে জয়েন করবা। প্রতি শুক্রবার 8টা বাজে, প্রতি শুক্রবার 8টা বাজে, লেট যাতে না হয়, প্রতি শুক্রবার 8টা বাজে, কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমরা, সুসংবাদের উত্তর দেওয়া, সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া। এখন ওই যে যেটা বললাম যে তুমি নামাজে দাঁড়াইছো, কেউ একজন পাশ দিয়ে এসে বললো যে এই তুমি তো পরীক্ষা 1 নম্বর হয়েছো, ভালো রেজাল্ট করছো, প্লাস পাইছো, তুমি আলহামদুলিল্লাহ বলে উঠলা, নামাজের মধ্যে এটা বলা যাবে না। আবার কেউ একজন এসে বললো যে এই তুমি তো পরীক্ষা আড্ডা মারছো, গোল্লা পাইছো গোল্লা, তুমি বলে আস্তাগফিরুল্লাহ, নামাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ বলে উঠলা, এটা বলা যাবে না। কথা বুঝতে পারছো? নামাজের মধ্যে সুসংবাদ এবং দুঃসংবাদের উত্তর দেওয়া যাবে না, এগুলো নামাজের বাহিরে। তো না, এইগুলো আর কি, ঠিক আছে? যে নামাজের মধ্যে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া যাবে না, দিলে কি হবে? নামাজ ভেঙে যাবে, নতুন করে আবার শুরু করতে হবে, ঠিক আছে? এগুলো এগুলো মানুষ না জানার কারণে অনেক সময় ভুলগুলো করে, এবং মনে করে যে তাদের নামাজ হইতেছে না, আসলে প্রকৃতপক্ষে তাদের নামাজ হচ্ছে না, কিন্তু তারা ভাবে যে হ্যাঁ নামাজ হইতেছে, ভালো হইতেছে, কিন্তু না, তারা জানেই না আসলে এই সমস্ত কারণে নামাজ ভেঙে যায়। অনেক মানুষ আছে যারা জানেই না যে এই সমস্ত কারণে নামাজ ভেঙে যায়, আর তারা অনবরত তারা এই সমস্ত কাজগুলো করতেছে, না জানার কারণে তারা কি এই সমস্ত কাজগুলো করতেছে, ভুলে হোক, ইচ্ছায় হোক, কিংবা অনিচ্ছায় হোক, এই কাজগুলো করার কারণে তাদের নামাজ হচ্ছে না,
এবং তারা আসলে এই কাজগুলো করতেছে, না জানিয়ে করতেছে। তো আমরা যেহেতু আজকে জানছি, আজকের পর থেকে আমরা এই কাজগুলো করবো না এবং এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। কেমন? নাকি করবে, তোমরা করবে, এই কাজ করবে? একটু অপেক্ষা করো, আমি আবার ফিরে আসছি, একটু দাঁড়াও। আচ্ছা, তোমাদের আজকে গজলের ক্লাস ছিল, তোমাদের ওস্তাদ জি একটু ব্যস্ততার কারণে আজকে গজলের ক্লাসটা নেবেন না। উম তো আমরা একটু গল্প করি। আমাদের এখানে আজকে আলহামদুলিল্লাহ অনেক নতুন স্টুডেন্ট আছে। সবাই ক্যামেরাগুলো চালু করো। আমরা আমরা গজল শুনবো, আমরা যারা গজল শিখতেছি তাদের থেকে গজল শুনবো, তারা কিরকম গজল শিখলো এটা আমাদের জানা উচিত না? ঠিক আছে, আমরা আজকে শুনবো কারা কিরকম গজল শিখেছে। সবাই ক্যামেরাগুলো চালু করো, আমি দেখতে পাচ্ছি না, আমি সবাইকে দেখতে চাই। সবাই ক্যামেরাগুলো চালু করো, কারো ক্যামেরা বন্ধ থাকবে না। নূর, ইয়া কোথা? নূর তুমি কোথায়? ইনায়া, ক্যামেরার সামনে আসো। আচ্ছা, আমাদের শুক্রবারে স্পেশাল ক্লাসের একটা প্রোগ্রামের একটা অংশ গজল ক্লাস। আধা ঘন্টা গজল ক্লাস হয়, আধা ঘন্টা কালিমা মাসালা এবং এই যে যে ক্লাসগুলো করালাম, ইসলামিক আদব, কালচার, এই সমস্ত ক্লাস হয়। তো আজকে আমাদের গজল যিনি নেন, যে ওস্তাদ জি নেন, তিনি একটু ব্যস্ত থাকার কারণে একটু বাইরে আছেন। এই জন্য আসলে আজকে ক্লাসটা ওনারা নিতে পারবেন না, উনি নিতে পারবেন না। আমরা এই সুযোগে আমরা একটু গজল শুনবো তোমাদের থেকে, তোমরা কি শিখলে। এতদিন ধরে গজল শিখতেছো, কি গজল শিখলাম আমি শুনবো। কে শোনাইতে পারে বলেন? কে শোনাবেন, গজল শোনাবেন কে? স্যার আমি পারবো। আমি কে? স্যার আমি অর্ণব। অর্ণব, হ্যাঁ শোনাও। আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা,
যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মাদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা। জান্নাতুল ওয়াকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল ওয়াকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাহার কথা পড়লে মনে কান্না থামে না, যাহার কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মাদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ও হে রব্বানা, কবুল করো এই বাসনা ও হে রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর কে? সাফওয়ান, শোনাও তো। হুজুর আমার বেশি মনে নাই। যতটুকু মনে হচ্ছে শোনাও। যতটুকু মনে আছে ততটুকু শোনাবো। হ্যাঁ, শোনাও। গোলাপি নীলাম গাধা, নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মান লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপি নীলাম গাধা, নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মান লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি, ও গো কামেলিওয়ালা, একেবারে দেখা দাও যদি, স্বপ্নে রাতেরই বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর এই পর্যন্তই মুখস্থ। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আর কে আছেন, শোনাবেন বলেন। আরেকটা গজল শুনবার কে আছে? রুফাইদা, শুনাইবা? জি হুজুর, শোনাবো। আচ্ছা, শোনো। হুজুর আমি অল্প একটু হুজুর আমি অল্প একটু পারি। ঠিক আছে, অল্প একটু শোনাও। আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো।
যাহার প্রেমে পাগল হয় হলাম দেওয়ানা, যাহার প্রেমে পাগল হয় হলাম দেওয়ানা। হুজুর এতটুকুই পারি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, সুন্দর হয়েছে মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস, ফ্রাইডে স্পেশাল ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা কেউ ক্লাস মিস করবে না। আর যেটা পড়া ছিল আজকে, যেটা পড়ালাম, নামাজ ভঙ্গের কারণ 19টি, এখান থেকে আজকে 10টা কারণ পড়িয়েছি, বাকি 9টি কারণ আগামী ক্লাসে পড়াবো। সুতরাং মিস করতে না চাইলে ক্লাসে অবশ্যই অবশ্যই জয়েন করতে হবে, কেমন? আর পড়া আগামী ক্লাসে নিব ইনশাআল্লাহ, পড়ে আসবে, ঠিক আছে? অহনা কিছু বলছো? আচ্ছা, আমাদের এখানে অহনা কিন্তু এখন 2 জন, ঠিক আছে? অর্ণব অহনা আর একজন মালিহা মুস্তাফিজ অহনা। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আগামী ক্লাসে অবশ্যই অবশ্যই জয়েন করবে। আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।